মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব যখন দেখলেন রাজা পাণ্ডু শ্রাদ্ধানুষ্ঠানের পর প্রজাদের দুঃখ মনোভাব এবং তার জননী সত্যবতী শোকাকুল, তখন ব্যাসদেব বলেছিলেন, মা, এই সময়টি ভালো নয়। দিন দিন লোকের পাপ বৃদ্ধি পাবে, পৃথিবীতে শস্য শূন্য ও ফলমূলবিহীন হবে, লোকেরা ক্রমশ নানা রকমের মায়াজালে জড়িয়ে পড়বে, নানা দোষে দুষ্ট হবে, কুবুদ্ধি কুকর্মে যুক্ত হবে, মনে হচ্ছে ধর্ম কর্মে একেবারে বিলুপ্ত হয়ে যাবে, কুরুবংশের মধ্যে দুর্নীতি প্রবেশ করবে এবং রাজ্যশ্রী কুরুদেরকে ত্যাগ করবে। অতি অল্প দিনের মধ্যে কুরুবংশের বিনাশ হবে, কুরুবংশ ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংস দেখবার পরিবর্তে আগে থেকে বনে গিয়ে যোগ অনুষ্ঠানের যত্ন করো, শ্রীহরি আরাধনা করো, তারপর দেহ ত্যাগান্তে অভীষ্ট সিদ্ধি হবে। সত্যবতী ব্যাসদেবের কথা স্বীকার করে অন্তঃপুরে প্রবেশ করলেন এবং তার পুত্রবধূ অম্বিকাকে বললেন, শোনো অম্বিকা, আমি শুনতে পেলাম এই যে তোমার পৌত্রের অত্যাচারে অল্প দিনের মধ্যেই আমাদের বংশ একেবারে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য যদি তোমার অভিমত হয় তবে চলো আমরা পুত্র শোকার্তে অম্বিকাকে সঙ্গে নিয়ে বনে গমন করি। পুত্র বধূরাও তাতে সম্মত হলেন। এভাবে সত্যবতী দুই পুত্রবধূ সহ বনে তপস্যা করতে করতে দেহ ত্যাগ পূর্বক নিজ নিজ অভিলষিত মার্গে প্রস্থান করলেন। তারপর ব্যাসদেব আরও বলেছিলেন, কলিযুগে বুদ্ধিমান মানুষেরা হরিনাম গ্রহণ করবেন। একথা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। বুদ্ধিহীন মানুষদের কলুষিত চিন্তাধারা থাকার জন্য কেউ হরিনাম করে পাপ মোচন করার চেষ্টা করবে না, ভগবানকে বিশ্বাস করবে না, জড় সুখভোগ কামনা বাসনায় মত্ত হয়ে তারা জীবন যাপন করবে। পরিবারে কিছু একটা দুর্ব্যবহারে দর্শন করে বিষ বক্ষণ, ফাঁসি ইত্যাদি আত্মহত্যামূলক পন্থা গ্রহণ করবে, কিন্তু তাতে আরও বেশি যাতনা লাভ হয়, আরও বেশি পাপ অর্জন করবে। নিজেদের দেহ নিজেরাই নষ্ট করার ফলে বিদেহী প্রেতাত্মারূপে আরও অধিক কষ্টপূর্ণ জীবন অতিবাহিত করতে হবে, তাদের সদ্গতিও হবে না। সেই জন্যই বলা হয় আত্মহত্যা মহাপাপ। কিন্তু পারিবারিক খুঁটোপুটিতে বেশি মাথা না ঘামিয়ে যদি মানুষ জীবৎকালে কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করে থাকে তাহলে তার অবশ্যই সদ্গতি লাভ হবে। কলিযুগের মানুষের উদ্ধারের একমাত্র পথ হল হরিনাম মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করলেই কলিযুগের মানুষদের উদ্ধারের একমাত্র পথ। হরে কৃষ্ণ মহামন্ত্র একমাত্র কলির সমস্ত কলুষ নাশ করতে পারে এবং চিত্ররূপ দর্পণকে পরিষ্কার করে কৃষ্ণ প্রেম প্রদান করতে পারে। এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে মুক্ত সঙ্গ, অর্থাৎ জড় বন্ধন মুক্ত হয়ে ভগবানকে প্রাপ্ত হওয়ার একমাত্র পথ। হরের নাম হরের নামই কেবলম, কালৌ নাস্তব্য গথির অন্যথা। এই কলিযুগে ভগবানের দিব্য নামই হচ্ছে একমাত্র পথ। এছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। হরে কৃষ্ণ, রাধে রাধে।